হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বহুদিন পর আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তাহলে মন থেকে আমি একটু উৎসাহ পাবো তোমাদের সাথে এমন নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। ছুটির দিনে কান্না বেড়াতে যেতে ইচ্ছা করে, তেমনি ঈদের দিন আমাদের এখানে প্রায় সব কিছুই বন্ধ ছিল। তাই সূর্য সকালে এসে বলছে যে চলো আজকে আমরা চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। ও সেই 9টা নাগাদই বলেছে যে আমরা আজকে চিড়িয়াখানায় বেড়াতে যাব, কিন্তু আমি ঠিক জানি ও 9টা নাগাদ বললেও বেরোতে বেরোতে সেই 2টো আড়াইটা বেজেই যাবে। তাই আমি আমার সকালের সমস্ত কাজগুলো আগে সেরে নিলাম। আমাদের বাড়ি থেকে চিড়িয়াখানা খুব একটা দূর না, এই 20 থেকে 25 মিনিট লাগে। আর সেদিন যেহেতু রাস্তা একদমই ফাঁকা ছিল, সেই কারণে জ্যাম তো খুব একটা ছিল না। আমরা জানতাম তার আগেই আমরা পৌঁছে যাব, সেই কারণে ওই 2টো আড়াইটা নাগাদই আমরা বেরিয়েছিলাম। এই 2:15 নাগাদ বেরিয়েছিলাম। বাবার খুব শখ হয়েছে দুষ্টুকে নিয়ে একটু চিড়িয়াখানায় যাবে জন্তু দেখাতে, কারণ দুষ্টু তো নিজেও সারাক্ষণ বাড়িতে বাদরের মতো নেচে কুদে বেড়াচ্ছে। তাই ওকে নিয়ে ওই পশুগুলোকে দেখিয়ে আনবে, যাতে বাড়িতে এসেও আরও উৎপাত করতে পারে। আগে অনেক কথাই বলে নিলাম। আমি উঠে আমার সকালের কাজগুলো সব সেরে নিলাম, যেমন ঘর গোছানো, ঘরটা আমার পরিষ্কার করে মুছে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি রেডি হতে বসলাম। দুষ্টুকে আগে রেডি করিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছি, দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। আমার রেডি হতে হতে দেখি পিছন থেকে সূর্য এসে বলছে, এই তুমি মুখে কি মাখছো, আমায় একটু দাও না, আমিও মাখবো, আমার মুখটা তো যেন একটু গ্লো আসে। আমি বললাম আমি যে ক্রিমটা মাখছি এটা একটু অয়েলি আছে। ও যে দাও তো, অয়েলি হোক ফয়েল হোক, ছেলে মানুষের আবার অয়েলি আছে নাকি। তারপরে এসে বলছে, এই ক্রিমটা তো নিয়ে গেলাম, কতটুকু মাখবো সেটাও একটু দেখিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, দেখিয়ে দিতে পারছি না, আমি তোমার মুখে মেখেই দিচ্ছি, না হলে তুমি আমাকে রেডি হতেই দেবে না। তারপর বুড়োটা বেরিয়ে চলে গেল ঘর থেকে। আমি আস্তে আস্তে ভালো করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নেওয়ার পরেই দেখো বেরিয়ে পড়লাম। আমাদের বাড়িটা যেহেতু একটু গলির ভেতরে, সেই কারণে গাড়িগুলো না ওই সামনে একটা পার্কের সামনে পার্কিং করতে হয়। তো তারপর সবাই টুকটুক করে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম গাড়ির সামনে। গাড়িতে বসে গেলাম, বসে দুষ্টু গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল। 4-5টা ছবি আর 2-একটা ভিডিও ক্লিপ নেওয়ার পরেই ওর খুব ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে পড়েছিল। পৌঁছে গেছি আমরা চিড়িয়াখানায়, আর চিড়িয়াখানার টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। আমরা যেহেতু 4 জন ছিলাম, সেই কারণে লেগেছে 200 টাকা। আর চিড়িয়াখানার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। বৃহস্পতিবার করে চিড়িয়াখানা বন্ধ থাকে, কিন্তু সেদিন ঈদ ছিল, সেই কারণে মনে হয় চিড়িয়াখানাটা খোলা ছিল। আমরা রাস্তায় বেরিয়ে গুগলে দেখলাম যে থার্সডে চিড়িয়াখানা বন্ধ, ক্লোজ দেখাচ্ছে। ওখানে পৌঁছে দেখি যে না, খোলাই আছে। তার মানে হয়তো ফেস্টিভ্যাল থাকলে থার্সডেতেও চিড়িয়াখানা ওপেন থাকে, আমি শিওর না। তারপর আর কি ঢুকে গেলাম চিড়িয়াখানার ভেতরে সবাই মিলে। আর দুষ্টুবাবুর তো ঘুমই ভাঙছে না, প্রচুর ঘুমোচ্ছে। আমরা এত ওকে জাগানোর চেষ্টা করছি, ও কিছুতেই ঘুম ভাঙছে না। শেষমেশ দুষ্টুবাবুর বর্মা ওকে জোর করে ওর ঘুমটা ভাঙিয়ে দিল। কারণ সূর্য বলছিল, যার জন্য চিড়িয়াখানায় ঘুরতে এসেছিস সে কিছু বুঝুক আর না বুঝুক, সে যদি দেখতেই না পায় তাহলে আমার চিড়িয়াখানা আসাটাই তো বেকার হয়ে যাবে। ভাঙিয়ে দেওয়ার পর দেখো কি সুন্দর ঘুরঘুর করেও চারিদিক ঘুরে ঘুরে দেখছে। প্রথমে ঢোকার সাথে সাথেই আমরা কিছু পাখি ফাঁকি দেখে নিয়েছি, তখনও ঘুমোচ্ছিল। তারপর যখন জিরাফ দেখার পালা এলো, তখন ওর জোর করে ঘুমটা ভাঙানো হয়েছে। একে একে সব কিছুই ও টুকটুক করে দেখছিল আর খুব এনজয় করছিল। ওর জন্যই তো ঘোরা। জিরাফ দেখার পর আমরা দেখো ওই বাঘের এখানে গেলাম। বাপরে বাপ, বাঘটা এত গর্জন করছিল, আশেপাশের প্রচুর বাচ্চা কাচ্চা দেখি প্রচুর কান্নাকাটি করছিল। আর একে দেখো ড্যাপ ড্যাপ করে বাঘের দিকে তাকিয়ে। তারপর বিভিন্ন ধরনের পশু পাখি দেখে আমরা খুব এনজয় করলাম। ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় আমি আর কাঁধে ব্যাগ নিতে পারছিলাম না। আর দুষ্টু যেহেতু সূর্যর কোলে ছিল, সেই কারণে কাঁধে ব্যাগটা আমারই ছিল। আমি বললাম তুমি দুষ্টুকে আমার কোলে দিয়ে ব্যাগটা তুমি নিয়ে নাও। আর ও ব্যাগ নিয়ে দিব্যি হেঁটে যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে এলাম চিড়িয়াখানা থেকে, আর বেরিয়ে আইসক্রিম খেয়েছি। আইসক্রিমের আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, একটু টায়ার্ড ছিলাম দেখে। তারপর আর কি চলে এলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ চিড়িয়াখানার বাইরে না কোনো খাবারের দোকান নেই। আশেপাশে কোথাও ওদিকে খুব একটা খাবারের দোকান নেই। ওই সামনেই কিছু কিছু বসে, যেমন এসবই বসে, ঘুগনি ফুগনি বসে। গরমে আর কি ঘুগনি ফুগনি খাবো, একটু আইসক্রিমে খেয়ে নিয়েছি আমরা দুটো করে। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আমার একটা ছুটির দিনের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।